আপনি কি জানেন আপনার এক মুহূর্তের জেদ বা রাগ আপনার সারা জীবনের কামাই করা সওয়াব এক নিমেষেই পুড়িয়ে ছাই করে দিতে পারে? একজন মুসলিম হিসেবে আপনি কি আপনার রাগকে নিয়ন্ত্রণ করছেন নাকি রাগই আপনাকে নিয়ন্ত্রণ করছে? জেনে বুঝে গুনাহ করছেন না তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মালিহা শারমিন আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ইসলামিক টিভিতে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা রাগ নিয়ন্ত্রণের উপায় ও সুন্নাহ পদ্ধতি বিষয়ে সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। রাগ মানুষের একটি স্বাভাবিক আবেগ, কিন্তু যখন এই রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি শয়তানের অস্ত্রে পরিণত হয়। রাগের মাথায় আমরা এমন সব কথা বলে ফেলি বা এমন কাজ করে বসি যার জন্য পরে আমাদের সারা জীবন আফসোস করতে হয়। এজন্যই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে শয়তানের পক্ষ থেকে আসা একটি উত্তাপ হিসেবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত বীর নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি সহিহ বুখারীর 6114 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ভাবুন তো, ইসলাম আমাদের শারীরিক শক্তির চেয়েও মানসিক এবং আত্মিক শক্তিকে কতটা বেশি গুরুত্ব দিয়েছে। এখন প্রশ্ন হলো, রাগ উঠলে আমরা ঠিক কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুব চমৎকার কিছু বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক পদ্ধতি শিখিয়েছেন। প্রথমত, আউযুবিল্লাহ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ উঠলে যেন আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর আল্লাহর কাছে আশ্রয় চাইলে শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। দ্বিতীয় পদ্ধতিটি হল চুপ থাকা। যখনই অনুভব করবেন আপনার রাগ বাড়ছে, তখনই কথা বলা বন্ধ করে দিন, কারণ রাগের মাথায় বলা প্রতিটি কথা বিষের মতো কাজ করতে পারে। চুপ থাকলে আপনি বড় কোনো ভুল করা থেকে বেঁচে যাবেন। তৃতীয়ত, শারীরিক অবস্থা পরিবর্তন করা। সুন্নাহ অনুযায়ী যদি আপনি দাঁড়ানো অবস্থায় রাগ করেন তবে বসে পড়ুন, যদি বসে থাকা অবস্থায়ও রাগ না কমে তবে শুয়ে পড়ুন। এটি আপনার রক্তচাপ কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করবে। এটি সুনানে আবু দাউদের 4782 নম্বর হাদিসে উল্লেখ আছে। চতুর্থত, অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ আগুনের মতো, আর আগুন নেভাতে পানি লাগে। তাই রাগ খুব বেশি হলে ঠান্ডা পানি দিয়ে অজু করে নিন, দেখবেন সাথে সাথে আপনার শরীর ও মন শীতল হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, রাগ নিয়ন্ত্রণ করা মানে হেরে যাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে জয় করা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে মুহসিন বা সৎকর্মশীলদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা নিজেদের রাগকে দমন করে। আল্লাহ আমাদের সবাইকে রাগের উপর নিয়ন্ত্রণ রাখার এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী মাসাইল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।